দেশের ফুটবলে শুরু হলো টমাস ডুলি অধ্যায়। সহকারী হয়ে এসেছেন মার্কো বোনোফিলিও। ৩ বছর পর জাতীয় দলে জিকো। ইনজুরি আক্রান্ত ইয়ামালকে রেখেই স্পেনের বিশ্বকাপ দল। ৭৬ বছরে প্রথম নেই রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। ক্রিকেট বোর্ডে নামে মাত্র নির্বাচন। ২/৩ বেশি সরকার দলীয় নেতা, ছেলে, ভাই, আত্মীয়। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। দল নিয়ে মাঠে নেমে পড়েছেন টমাস ডুলি। বাংলাদেশের নতুন কোচের শুরুটা সান মারিনো মিশনকে ঘিরে। নতুন সহকারী মার্কো বোনোফিলিও এসে গেছেন। ৩০ ফুটবলারের ১৬ জনকে পেয়েছেন প্রথম দিন। ৩ বছর পর ফিরছেন আনিসুর রহমান জিকো। বাংলাদেশের ফুটবলের শুরু টমাস ডুলি অধ্যায়। মাঠে নতুন সহকারী মার্কো বোনোফিলিও, হাসান আল মামুন আর গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন সহ অ্যানালিস্ট, টিম সংশ্লিষ্টদের সাথে বারবার কথা বলেছেন মার্কিন কোচ। যদিও ফুটবলারদের কিংস এয়ারনায় আসতে ঘণ্টাখানিক দেরি হওয়ায় বারবার সে সুযোগ পেয়েছেন কোচেরা। টিম হোটেলে নতুন কোচের সাথে ফুটবলারদের পরিচিতি পর্ব হয়েছে, তবে মাঠে প্রথম। শুরুতেই মাঠের পরিকল্পনা শেয়ার করেছেন হেড কোচ। টমাস ডুলির পাঠশালায় ফুটবলাররা মনোযোগী শিষ্য। ডুলির অধীনে নতুন দিনের স্বপ্ন জামাল ভুঁইয়ার। এরা আগে ছিল, উনি আসলে আমাকে প্রেফার করছে না, এটা সবাই জানতো, সবাই জানে। সো আশা করি নতুন কোচ, নিউ এনার্জি, নিউ স্টার্ট, সব কিছু নতুন। সো এখানে আমি আমার বেস্টে দিব। ৩০ জনের প্রাথমিক দলে জামাল, ফাহমিদুল, মোরসালিন, ইব্রাহিম, মিতুল, শাহ কাজেমরা ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রথমবার ক্যাম্পে ডাক পেয়ে দলের সঙ্গী হয়েছেন মিনহাজুল করিম স্বাধীনও। হামজা, সমিত, জায়ানরা সরাসরি যাবেন সান মারিনোয়। তারিক কাজী শুক্রবার ঢাকা পৌঁছাতে না পারলে তিনিও সরাসরি ইউরোপে দলের সাথে যোগ দেবেন। আর দীর্ঘ ৩ বছর পর দলে ফেরা জিকো সহ বসুন্ধরা কিংস ফুটবলাররা যোগ দেবেন মঙ্গলবার। পারিবারিক কারণে দলে নেই রাকিব হোসেন। সান মারিনোয় ম্যাচের ফল ছাপিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ দেখছেন জামাল। সাম্প্রতিক সময়ের যে কোনো ম্যাচের চেয়ে ভিন্ন অভিজ্ঞতার অপেক্ষা। এক্সপেকটেশন ইজ হাই, কারণ আমি জানি স্কোয়াড অনেক ভালো, অনেক স্ট্রং। আর এটা তো ফার্স্ট টাইম আমরা ইউরোপে খেলবে, সো ফিলিং একটু আলাদা হবে, কারণ ওয়েদার আর ক্লাইমেট ডিফারেন্ট। হামজা, সমিত, জায়ান, আমরা ওয়ার্ক করছি এর জন্য, তারেক কাজীর জন্য। তারেক কাজী 29 তারিখে আসার কথা আছে। যদি 29 তারিখে সে এখানে না হয়, তাহলে ওকে এখান থেকে আমরা কীভাবে ওখানে নিতে পারি সেটা চেষ্টায় আছি। ৩১ মে সান মারিনো রওনা হবে বাংলাদেশ দল। এর আগে ঈদের দিনও ঢাকায় অনুশীলনে নামতে হতে পারে জামাল, ফাহমিদুলদের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের খবর জানাবো, আর বাকি মাত্র 17 দিন। বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে সাবেক চ্যাম্পিয়ন স্পেন। তবে রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার না থাকায় সেই দল নিয়ে আলোচনা তুঙ্গে, যা কিনা গত ৭৬ বছরের মধ্যে প্রথম ম্যাচ খেলা নিয়ে শঙ্কা থাকলেও ইনজুরি আক্রান্ত লামিন ইয়ামালকে রেখেছেন কোচ দে লা ফুয়েন্তে। ইউরো জিতেছে স্পেন, ন্যাশনস লিগের খুব কাছে গিয়েও পারেনি, কিন্তু লা রোহা ফিউরিদের মূল লক্ষ্য বিশ্বকাপ। গ্রেটেস্ট শো অন আর্থের ২৬ সদস্যের দল চূড়ান্ত করেছেন কোচ দে লা ফুয়েন্তে। তবে ঘোষণাটা এসেছে রাজা, রানী আর সাধারণ মানুষের কণ্ঠে। রাজধানী মাদ্রিদের মুভি স্টার স্পেস গ্রান ভিয়াতে জমকালো আয়োজনে চমক জাগানো অনুষ্ঠান, যার উপস্থাপক আবার ২০১০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন দলের সদস্য হেসুস নাভাস। স্পেনের বিশ্বকাপ দল, অথচ নেই ঐতিহ্য আর ইতিহাসের সেরা রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার। গত ৭৬ বছরে যা প্রথম। সবশেষ এমনটা হয়েছিল ১৯৫০ বিশ্বকাপে। সবচেয়ে বেশি ৮ ফুটবলার বার্সেলোনার। ইনজুরি আক্রান্ত লামিন ইয়ামাল সহ নিকো উইলিয়ামস, মিকেল মেরিনোর সবাইকে রেখেছেন কোচ। ৭ জনের আছে ইপিএলে খেলার অভিজ্ঞতা, ৩ জন ইংলিশ লিগ চ্যাম্পিয়ন আর্সেনালের। তবে জায়গা হয়নি মাদ্রিদ ফুটবলার ডিন হুইসেন বা দানি কারবাহালের। ২ বছর আগে ইউরোপ সেরা দলের নেতৃত্বে ছিলেন কারবাহাল। ব্যাখ্যা দিতে গিয়ে কোচ জানিয়েছেন, দল নয়, সবার আগে দেশ।
favoritos, sí, capaces de ganar el mundial, sí. আমি কোচ এবং আমি দেখি না কে কোন দলে খেলে, তারা জাতীয় দলের ফুটবলার। আমি শুধু একটি বা একাধিক ক্লাবকে নিয়ে চিন্তা করি না। সমর্থকদের মতো একটি ক্লাবের প্রতি আমার দুর্বলতা নেই। আমার একটাই চাওয়া, এই ফুটবলাররা যাতে জাতীয় দলকে নিয়ে গর্ব করে। Porque vais a decir, es que se olvidó decir a fulana. No, no. আগের বিশ্বকাপ স্কোয়াডে রিয়ালের ফুটবলার ছিল 2 জন, সেবার রাউন্ড অফ 16 থেকে বিদায় নিয়েছিল স্পেন। Podemos continuar así. রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24। বিশ্বকাপ জিতলে খেলোয়াড় প্রতি 600 মিলিয়ন ওয়ান পুরস্কারের ঘোষণা দক্ষিণ কোরিয়ান ফুটবল ফেডারেশনের। আরেক এশিয়ান জায়ান্ট জাপান শুরু করে দিয়েছে বিশ্বকাপ প্রস্তুতি। এদিকে মুরাল বানিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে মেক্সিকো। বিশ্বকাপ উন্মোদনায় মেতেছে মেক্সিকো। রেকর্ড মুরাল বানিয়ে গিনেস বুকে নাম লিখিয়েছে এবারের আসরের সহ আয়োজক। দেশটির ফুটবল ঐতিহ্য ও সংস্কৃতি ফুটে উঠেছে 200 বর্গমিটারের চিত্রকর্মে। মেক্সিকোর সাবেক ফুটবলার ও স্থানীয়দের উপস্থিতিতে উদ্বোধন হয় এই মুরাল। মূলত স্প্রের পরিবর্তে ব্রাশ পেইন্টিং ব্যবহার করায় গিনেস বুকে জায়গা পেয়েছে এটি। ট্রফি ট্যুরের অংশ হিসেবে বিশ্বকাপ মুকুট এখন সহ আয়োজক কানাডায়। অটোয়ায় ট্রফি উৎসবে দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে উপস্থিত ছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো, ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার আলেক্সান্দ্রো নেস্তা। অনুষ্ঠানে নিজের ফুটবল দক্ষতা দেখাতে ভুলেননি মার্ক কার্নি। এরপর শিশুদের সাথে মাতেন ফুটবল নিয়ে। বিশ্বকাপ ঘিরে নিজেদের শতভাগ প্রস্তুতির কথা জানিয়েছেন কানাডিয়ান প্রধানমন্ত্রী। কানাডা এখন পুরোপুরি প্রস্তুত। এটি হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো 48 দল আর 3 আয়োজক। এমন আসরের অংশ হতে পেরে আমরা গর্বিত। টানা 8ম বিশ্ব আসরের জন্য প্রস্তুতি শুরু করেছে এশিয়ান জায়ান্ট জাপান। কিয়োদোর চিবাই প্রথমবারের মতো অনুশীলন করেছে সামুরাই ব্লুরা। দর্শকদের জন্য উন্মুক্ত ছিল ক্যাম্পের প্রথম দিন। দলের সাথে যোগ দিয়েছেন ডাচ লিগের এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা ফেইনুদ ফরওয়ার্ড আয়াশি ইউয়েদা। 2 জুন মেক্সিকোর মন্তেরেতে প্রি টুর্নামেন্ট ক্যাম্পের জন্য দেশ ছাড়বে জাপান। এরপর ন্যাশভিলে হবে চূড়ান্ত ক্যাম্প। 14 জুন ডালাসে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে জাপানের বিশ্বকাপ মিশন। এদিকে বিশ্বকাপের আগে ফুটবলারদের জন্য রেকর্ড অর্থ পুরস্কার ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশন। গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত ধাপে ধাপে বাড়বে টাকার পরিমাণ। গ্রুপ পর্ব পেরোলে মিলবে 100 মিলিয়ন ওয়ান। ফাইনাল জিতলে প্রতি খেলোয়াড় পাবে 600 মিলিয়ন টাকায়, যা প্রায় 5 কোটি। রিফাত হোসেন, চ্যানেল 24। এদিকে বিশ্বকাপের আগে ইনজুরি সংখ্যায় মাঠ ছেড়েছেন লিওনেল মেসি। ফ্লোরিডার NU স্টেডিয়ামে ফিলাডেলফিয়াকে 6-4 গোলে হারিয়েছে মেসির দল ইন্টার মায়ামি। তবে এই ম্যাচ শেষে আর্জেন্টাইন তারকার ইনজুরির খবর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। খেলার 70 মিনিটে ফ্রি কিক নেওয়ার পর বা পায়ে অস্বস্তি অনুভব করেন মেসি। এরপর ঝুঁকি না নিয়ে ফেরেন ড্রেসিং রুমে। ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচ নিশ্চিত করেছেন চোটে পড়েননি লিওনেল মেসি। তখন ইন্টারনেট ছিল না রিলের যুগ। তবুও জিমি গ্রেপস হয়েছিলেন ভাইরাল। তার কুকুর ধরার ঘটনা মুখে মুখে ছড়িয়ে পড়ে। ঘটনাটা 1962 বিশ্বকাপে ব্রাজিল ইংল্যান্ড ম্যাচে হঠাৎ মাঠে ঢুকে পড়ে কুকুর। সবাই ব্যর্থ হলেও জিমি ঠিকই কুকুরকে কোলে তুলে মাঠের বাইরে নিয়ে যান। মজার ব্যাপার হলো ম্যাচ শেষে সেই কুকুরটিকে নিজের সাথে নিয়ে গিয়েছিলেন গ্রেপস। ক্রিকেটের খবর জানাবে এবার। কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতা, কোথাও নামমাত্র নির্বাচন। তামিম ইকবালের নেতৃত্বে সরকার দলীয় নেতাদের ছেলে আত্মীয় স্বজনদের নিয়ে গঠিত হচ্ছে ক্রিকেট বোর্ডের কমিটি। অতীতের সব রেকর্ড ভেঙে সরাসরি রাজনীতির সাথে জড়িতদের সংখ্যা 2/3 বেশি। এবার ক্রিকেট আরও নেই আগের মতো। 7 জুন শুধুই নির্বাচনের আনুষ্ঠানিকতা হবে। ক্রিকেট বোর্ড দখলের একই চিত্রনাট্য ফিরে আসে বারবার। আওয়ামী লীগের পর অন্তর্বর্তী সরকারের আমলেও দেখা গেছে সাজানো গোছানো নিয়ন্ত্রিত নির্বাচন। তবে রাজনীতির সাথে সম্পৃক্ততা থাকলেও আগে সাংগঠনিক অভিজ্ঞতা ছিল অনেকের, খেলোয়াড়দের সংখ্যাও ছিল বেশি। সব ছাড়িয়ে এবার রাজনীতি স্বজনপ্রীতি পৌঁছে গেছে অন্য মাত্রায়। ক্রিকেট বোর্ড পরিচালক হতে দলীয় আর পারিবারিক পরিচয় হয়েছে মুখ্য। পরিচালনা পর্ষদে ক্যাটাগরি 1 বা জেলা বিভাগ থেকে আসেন 10 পরিচালক। এর মধ্যে 7 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন। ঢাকা বিভাগে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতের ছেলে সাইদ বিন জামান আর জামালপুর 5 আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওয়ারেস আলীর ভাই আব্দুল্লাহ আল ফুয়াদ। চট্টগ্রাম থেকে বিনা ভোটে পরিচালক হচ্ছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু।
বিভাগটির আরেক পদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানির পরিবারের সদস্য ও বিএনপি নেতা মঈনুদ্দিন চৌধুরীর। সিলেট থেকে জেলা বিএনপির সভাপতি ও সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, রাজশাহী বিভাগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে মীর শাকরুল আলম, রংপুর থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমিনেরও কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ক্যাটাগরি 1-এ নির্বাচন হবে খুলনার 2 ও বরিশালের 1 পরিচালক পদে। খুলনার 3 প্রার্থী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিতের ভাই শান্তনু ইসলাম ও আরেক নেতা আব্দুস সালাম। বরিশাল থেকে লড়ছেন ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী। প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান আওয়ামী লীগ থেকে সিটি নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন, তিনি আবার তামিম ইকবাল ঘনিষ্ঠ। ক্লাব ক্যাটাগরি থেকে 12 পরিচালক পদে প্রার্থী 16 জন। কোন 12 জন পরিচালক নির্বাচিত হবেন বুঝতে গবেষক হতে হবে না, সব হচ্ছে সাজানো ছকে। হতে পারবেন না জেনে সরে দাঁড়িয়েছেন লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফুর রহমান বাদল। নামে মাত্র নির্বাচনে তামিম ইকবাল, ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, মাসুদুজ্জামান, শানিয়ান তানিমদের পরিচালক হওয়া সময়ের ব্যাপার। ক্লাব থেকেও নেতা, নেতার ছেলে, ভাই ও স্বজনদের ছড়াছড়ি। ক্যাটাগরি 3 থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হচ্ছেন সিরাজউদ্দিন আলমগীর। তামিম ইকবালের ফুফা হলেও সংগঠক হিসাবে তার অভিজ্ঞতা আছে। 2 জন পরিচালক মনোনীত করবে সরকার। সব মিলে পরিচালক হতে যাওয়া 25 জনের মধ্যে 2/3 রাজনৈতিক পরিচয়ে প্রধান। অধিকাংশই সংগঠক বনে গেছেন 5 আগস্টের পর, অথচ রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গনের প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। আবার বিশ্বকাপের খবর জানাবো। ডি গ্রুপে বড় দল নেই, তবে জায়ান্ট কিলার হওয়ার সামর্থ্য আছে প্রত্যেকটা দলের। তুর্কি, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে আর হোস্ট যুক্তরাষ্ট্রের মধ্যে কোন 2 দল যাবে পরের রাউন্ডে? ডি গ্রুপের দলগুলোর সাথে পরিচিত হয়ে নেব আজ। লাইমলাইট সব দিকে সব দলের উপর থাকে না। ডার্ক হর্স হয়ে অনেক দেশ জায়ান্ট কিলার হয়ে উঠে মাতিয়ে তোলে বিশ্ব আসর। এবারে ডি গ্রুপটাও হতে পারে তেমন। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সাথে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া আর তুর্কি। ফুটবল যুক্তরাষ্ট্রে জনপ্রিয় না হলেও 1930 বিশ্বকাপে তৃতীয় হয়েছিল আমেরিকানরা, সেটাই তাদের সেরা সাফল্য। 32 বছর পর আবারও ঘরের মাঠে বিশ্ব আসর যুক্তরাষ্ট্রের জন্য বাড়তি আত্মবিশ্বাস। এবার মাউরিসিও পচেত্তিনোর অধীনে অনেক দূর যেতে চায় আমেরিকানরা। সবশেষ 2010 আসরে কোয়ার্টার ফাইনাল খেলেছিল প্যারাগুয়ে, এরপর আর চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পারেনি। বিশ্ব আসরে নিজেদের নবম অংশগ্রহণের সুযোগটা কাজে লাগাতে পারবে তো লাতিন আমেরিকার দেশটি? কাগজে কলমে ডি গ্রুপের সেরা দল তুর্কি। র্যাঙ্কিংয়ের 22 নম্বরে থাকা তুর্কিদের নিয়ে এবার বাজি ধরছেন অনেকে। 2002 আসরে 3য় স্থান দেশটার সেরা সাফল্য। এবার নিজেদের ছাড়িয়ে যেতে চাইবে আর্দাগুলের কেনান ইয়েলদিজরা, দলের হেড কোচ ভিনসেনজো মন্তেলা। ওশেনিয়ার হয়েও এশিয়ার হয়ে খেলে অস্ট্রেলিয়া, টানা 6 বার বিশ্বকাপ খেলছে। সব মিলে 7 বারের মধ্যে 2 বার রাউন্ড অফ 16-এ যেতে পেরেছে ক্যাঙ্গারু দেশ। র্যাঙ্কিংয়ে 27 নম্বরে থাকা দলটা লড়বে টনি পোপোভিচের অধীনে। ডি গ্রুপে কোন 2 দল যাবে পরের রাউন্ডে? $1 মিলিয়ন প্রশ্ন। ইকরাম হোসাইন, চ্যানেল 24। পছন্দের দল আর্জেন্টিনা, যথারীতি মেসি ভক্ত। বলছি জাতীয় ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিনের কথা, তবে নেইমারকেও পছন্দ করেন এই অলরাউন্ডার। এবারের বিশ্বকাপে দেখবেন সপরিবারে তারকা অ্যাথলেটদের বিশ্বকাপ ভাবনায় 14 পর্ব আজ। অবশ্যই আর্জেন্টিনা, এর পাশাপাশি লায়নেল মেসি যেহেতু আছে, এই জন্য আরও বেশি আর্জেন্টিনা সাপোর্ট করা। ফলে প্লে স্টেশনে আমার একটা টিম আছে, সেখানে মেসি, নেইমার, রোনালদো, এই 3টা অ্যাটাক নিয়ে আমি সবসময় খেলি। কিলিয়ান এমবাপ্পে, সবগুলা প্লেয়ার নিয়ে। তো এই ক্ষেত্রে আমার নেইমার খুব পছন্দ। 2018 সালে যখন কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সাথে হেরে যায়, ওই ম্যাচটা খুব কষ্ট পেয়েছি। এর পাশাপাশি আরও বেশি কষ্ট পেয়েছি 2014 সালে একদম খুব কাছে গিয়ে শিরোপা হাতছাড়া হয়। এই 2টা মুহূর্ত আসলে আমরা ওইভাবে একদম দল বেঁধে খুব কম দেখা হয়। একটা রুমে প্রজেক্টর দিয়ে সবাই মিলে, ইন্ডিভিজুয়ালি ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডস সার্কেল থাকলে 3-4 জন মিলে দেখা হয় আর কি। এটা বলাটা মুশকিল। তারপর অবশ্যই যেহেতু আমি পছন্দের দল আর্জেন্টিনা, অবশ্যই চাইবো আর্জেন্টিনার দল শিরোপা জিতুক। যেহেতু আমি CR7-এরও ফ্যান, চাই আর্জেন্টিনার পরে যদি কোনো একটা হোপ থাকে সেটা পর্তুগাল নিক।